নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মা কালী স্বয়ং এসেছিলেন বউরূপে হরিনাথপুরের বুড়িমা কালীর সম্পর্কে কিছু তথ্যাবলী প্রদান করব। প্রতি বছরে বিজয়া দশমীর দিন থেকে কালী মূর্তির কাঠামো তৈরি দিয়ে সূচনা হয় কালী পুজোর। একাদশীতে কাঠামোয় মাটি দেওয়া হয়, তারপর দীপান্বিতা অমাবস্যায় দেবী বুড়িমা নামে পূজিত হন। নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, কলকাতা থেকে প্রতি বছর অনেকে এই পুজো দেখতে আসেন। পুজো শুরুর ঠিক সঠিক দিনক্ষণ না জানা গেলেও পরিবারের হিসাব থেকে বলা গেল 350 বছর আগে এই পুজো শুরু হয়েছিল। এই পুজো ঘিরে প্রচলিত একটি অলৌকিক জনশ্রুতি আছে। ঘটনার শুরু বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নাটোর মহকুমার অন্তর্গত একটি অখ্যাত গ্রামে, নাম মাঝগ্রাম। দেবীদাস ছিলেন অত্যন্ত সরল ও সাধক প্রকৃতির মানুষ, গরিব ব্রাহ্মণ। তার একমাত্র ইচ্ছা ছিল গঙ্গা তীরে বসবাস করা। সেই জন্য তিনি পৈতৃক বাসস্থান ছেড়ে চলে এসেছিলেন কালীগঞ্জ থানার জুরানপুর গ্রামের কাছে শ্রীরামপুর গ্রামে। সেখানে দুই পুত্র রাজারাম ও নৃসিংহকে নিয়ে থাকতে শুরু করলেন তিনি। ছোট থেকে দেবীদাসের রাজারামকে নিয়ে চিন্তিত ছিলেন। ছোট থেকে সে সাধক মনোভাবের। জুরানপুর পীঠস্থানের বর্তমান বটগাছটির কাছে দিয়ে তার তখন গঙ্গা বয়ে চলছে। তার কাছে ছিল শ্মশানঘাট। সেখানে রাজারাম সাধনা করতেন ও সাধনায় সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভ করে তিনি জগৎমাতাকে স্ত্রীরূপে পাওয়ার সাধনা করেছিলেন। রাজারাম নাকি স্বপ্নাদেশ পান জগন্ময়ী কালী তার স্ত্রী হয়ে বাড়িতে আসবেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহুলা গ্রামে সরস্বতীর কন্যা শচী দেবীর সন্ধান মেলে। সেখানে বিয়ে মিটে গেলে বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়। নতুন বউ নিজে হাতে খাবার পরিবেশন করবেন নিমন্ত্রিতদের। এটাই রেওয়াজ। কিন্তু সেই আনন্দের অনুষ্ঠানে যে এমন কিছু ঘটবে ঘূর্ণা করে ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। সেই ঘটনা কি ছিল নাকি আদৌ ঘটেনি তা নিয়ে দ্বিমত থাকলেও কালীগঞ্জের হরিনাথপুরে সেই ঘটনা আজও লোকমুখে প্রচারিত। বউ ভাতে ভাত দিতে গিয়ে নতুন বউয়ের ঘোমটা খুলে যায়। এদিকে নতুন বউয়ের হাত ব্যস্ত, এক হাতে ভাতের পাত্র, অন্য হাতে হাতা। কিন্তু আচমকাই আরও দুটি হাত ঘোমটাটি টেনে নেয়। তা দেখে হতভম্ব হয়ে পড়ে নিমন্ত্রিতের দল। এমন অবস্থায় লজ্জায় পড়ে নতুন বউ ছুটে গেলেন বাড়ির বাইরে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে রাজারামকেও নাকি আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় 300 বছর আগের এই ঘটনার পর থেকে হরিনাথপুরে ভট্টাচার্য বাড়িতে শুরু হয় কালী পুজো। সেই পুজোর ঐতিহ্য আজও চলছে। দেবী এখানে বাড়ির বউরূপে পূজিত হন এই পরিবারে। তবে আগের চেয়ে পুজোর প্রথা সামান্য কিছু অদল বদল ঘটেছে। যেমন আগে এই পুজোয় পাঠা বলি দেওয়া চল ছিল। বছর 15 আগে সেই বলি প্রথা বন্ধ করে দেওয়া হয় পরিবারে সম্মিলিত সিদ্ধান্তে। কিন্তু মা কালীকে বাড়ির নতুন বউ হিসাবে দেখার বিশ্বাস আরও অম্লীন এই পরিবারের। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।